ভারতে চলছে 18তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 1 জুন হবে শেষ দফার ভোট। শনিবার সকাল থেকেই তীব্র গরম উপেক্ষা করে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। এ দফায় ভোট হচ্ছে দিল্লি, হরিয়ানা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কারামুক্তির কারণে বিশেষ নজর থাকছে দিল্লির ওপর, যেখানে 7টি লোকসভা আসনের সবকটিতে হচ্ছে ভোট। এ দফায় ভাগ্য নির্ধারণ হবে মনোজ তেওয়ারি, মনোহর হুডা, কানাইয়া কুমার, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব ও অভিনেত্রী জুন মালিয়া সহ মোট 889 জন প্রার্থীর। নির্বাচনকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের কিছু এলাকায় 2 মাসের জন্য 144 ধারা জারি করা হয়েছে। এ সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কোনো মিটিং মিছিল করা যাবে না। শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ষষ্ঠ দফার মধ্য দিয়ে লোকসভার 543টি আসনের মধ্যে 486 আসনের ভোট গ্রহণ সম্পন্ন হবে। শেষ দফায় 1 জুন ভোট হবে 57 সংসদীয় আসনে। 4 জুন ঘোষণা করা হবে ফল। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।